প্রিয় বন্ধুরা, এখন বর্তমানে এসএসসি তরফ থেকে এসএসসি সিজিএল এর জন্য নোটিফিকেশান আউট হয়ে গেছে, যার জন্য বর্তমানে তোমরা ছেলে ও মেয়েরা অল ওভার ইন্ডিয়া থেকে অনলাইন আবেদন করতে পারবে। এখানে যে অনলাইন আবেদন প্রক্রিয়াটা স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে, এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 4/7/2025 তারিখ পর্যন্ত। এবং এখানে ভিন্ন ভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যার জন্য শূন্যপদ সংখ্যা রয়েছে এখানে 14,582টি। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো এই এসএসসি সিজিএল ভ্যাকেন্সির জন্য তোমরা কিভাবে সঠিকভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো এখানে তোমাদের মোবাইল থেকে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের কীভাবে ফেস অথেন্টিকেশন করতে হবে, তোমাদের কিভাবে এখানে মোবাইল থেকে লাইভ ফটো ক্যাপচার করতে হবে A to Z। তাই অবশ্যই তোমরা যারা এসএসসি সিজিএল ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও সঠিকভাবে ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তোমরা এসএসসি সিজিএল ভ্যাকেন্সির অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবারে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে লগ ইন অথবা রেজিস্টার অপশান। এই অপশান তোমরা প্রত্যেকে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে লগ ইনের পেজ ওপেন হবে। এখানে তোমাদের যাদের আগে থেকে ইউজার নেম ও পাসওয়ার্ড রয়েছে তোমরা কিন্তু ডাইরেক্ট এখানে লগ ইন করে এই ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে পারো। কিন্তু তোমরা যারা একদম নতুন অর্থাৎ এসএসসির এর আগে কোনো ভ্যাকেন্সিতে আবেদন করনি, এখানে কিন্তু তোমাদের নিচে আসার পর এখানে নিউ ইউজার রেজিস্টার নাও এখানে ক্লিক করে তোমাদের সবার প্রথম ওটিআর করতে হবে। ওটিআর করার পর তোমাদের কিন্তু আইডি ও পাসওয়ার্ড তোমাদের মোবাইল নাম্বারে সেন্ড করা হবে, ওইটা দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার তোমরা যারা নতুন তোমাদের বলে দিই, কিছুদিন আগে এসএসসি ফেজ 13-এর জন্য তোমাদের ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদের A to Z বলেছি কীভাবে তোমাদের ওটিআর করতে হবে এবং তারপরে কীভাবে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হবে, তোমরা ওই ভিডিওটি দেখতে পারো। তো 90% অ্যাপ্লিকেন্টের কিন্তু এখানে ইউজার নেম ও পাসওয়ার্ড রয়েছে, তাই তোমাদের লগ ইন করে বলছি এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদনটা করতে হবে। তো এবার এখানে কিন্তু লগ ইন করার জন্য প্রথম যে তোমাদের রয়েছে ইউজার নেম কিংবা রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের নাম্বারটা এখানে প্রথম ঘরটায় বসিয়ে দেবে। তারপরে পাসওয়ার্ড এখানে কিন্তু তোমাদের নিচের ঘরে পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। তারপর নিচে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রত্যেকের ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত এখানে আধার ভেরিফাইটা করনি, তোমরা কিন্তু এখনও বর্তমানে লগ ইন করার পর ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে এডিট রেজিস্ট্রেশন ডিটেলস, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের 1 নম্বর পয়েন্টে জিজ্ঞেস করা হবে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড। এখানে তোমরা প্রত্যেকে ইয়েস অপশানে ক্লিক করবে এবং তার নিচে দুটো করে তোমাদের কিন্তু আধার কার্ডের নাম্বারটা এন্টার করে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওই ওটিপিটা এন্টার করার পর সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে ভেরিফাইড দেখাবে। তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের কিন্তু আধার কার্ডটা ভেরিফাই হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের এই আধার কার্ড যে ভেরিফাইড এটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য আপডেট, এটা কিন্তু তোমাদের প্রত্যেকের আধার ভেরিফাইটা করতে হবে। ওকে, তো এবার এখানে কিন্তু ব্যাক আসবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর অনলাইনে আবেদন করার জন্য তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ লাইভ এক্সামিনেশানে কিন্তু বর্তমানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান অর্থাৎ এসএসসি সিজিএল ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে, যেখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 4/7/2025 তারিখ পর্যন্ত। তো এখানে অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের একটা ইনস্ট্রাকশনের পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে ফিল ফর্ম অপশানে ক্লিক করতে হবে। এবার ফিল ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হচ্ছে যে সিরিয়াল নম্বর 1 থেকে 18 পর্যন্ত এখানে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ তোমরা যে ওটিআরটা করেছিলে ওইখান থেকে সমস্ত ইনফরমেশান দিয়ে এখানে কিন্তু অটোমেটিকলি 18 নম্বর সিরিয়াল নম্বর পর্যন্ত কিন্তু এখানে সমস্ত কিছু ফিল আপ হয়ে গেছে। এবার তোমাদের কি করতে হবে, শুধুমাত্র নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সাকসেস দেখে দেবে। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে এন্টার করতে হবে। তো সবার প্রথম দেখতে পাচ্ছ 19 নম্বর পয়েন্টে বলা হচ্ছে
হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে এখানে তোমাদের চুজ করতে হবে। তা হতে পারে গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন কিংবা পিএইচডি, তোমাদের কিন্তু হাইয়ার কোয়ালিফিকেশানটা এখানে চুজ করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের নিচে বলা আছে কোয়ালিফাইং এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ এই এসএসসি সিজিএল ভ্যাকেন্সির জন্য যে কোয়ালিফিকেশান লাগছে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস, ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু আমি গ্র্যাজুয়েশনটা এখানে চুজ করলাম। চুজ করার পর নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে ইকিউ স্ট্যাটাস, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান স্ট্যাটাস কি রয়েছে, তুমি গ্র্যাজুয়েশনটা পাস করেছো নাকি এখনও বর্তমানে অ্যাপিয়ারিং রয়েছো। তো এখানে কিন্তু আমি যেহেতু অলরেডি পাস আউট, এখানে কিন্তু আমি পাস চুজ করলাম। তোমাদের যাদের রেজাল্ট বেরোয়নি, তোমরা যারা ফাইনাল ইয়ারে পড়ছো, তোমরা কিন্তু এখানে অ্যাপিয়ারিং চুজ করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসার পর বলা হচ্ছে পাসিং ইয়ার, তোমরা যারা পাস চুজ করবে তোমাদের কিন্তু পাসিং ইয়ার দিতে হবে, কত সালে তুমি গ্র্যাজুয়েশনটা পাস করেছো। ওকে, এখান থেকে তোমরা সালটা চুজ করতে পারবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে স্টেট অথবা ইউটি অফ ইউনিভার্সিটি ইনস্টিটিউট, অর্থাৎ কিন্তু এখানে তোমাদের যে রাজ্যের মধ্যে তুমি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনটা পাস করেছো ওই রাজ্যের নামটা এখানে সিলেকশন করতে হবে। এখানে তোমরা সিলেকশন করে নেবে। তারপরে বলা হচ্ছে নেম অফ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা কোন ইউনিভার্সিটি থেকে এখানে গ্র্যাজুয়েশনটা পাস করেছো, এখানে কিন্তু ইউনিভার্সিটির নামটা এখানে চুজ করতে হবে এই লিস্ট থেকে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের বলা হচ্ছে রোল নাম্বার, তোমাদের কিন্তু অবশ্যই যে গ্র্যাজুয়েশনের রোল নাম্বারটা রয়েছে ওই রোল নাম্বারটা এই ঘরটায় এন্টার করতে হবে। এবার রোল নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে 20/6 পয়েন্টে পার্সেন্টেজ, অর্থাৎ তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশনটা পাস করেছো, এখানে কিন্তু এই ঘরটায় তোমাদের নাম্বার পার্সেন্টেজ বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের নেক্সট পেজ বেরিয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন 1, যেখানে 21 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওয়েদার ইউ আর এক্স সার্ভিসম্যান, তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, না হলে প্রত্যেকে নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তুমি কি বয়সের ছাড় চাও, তোমরা যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরা কিন্তু এখানে ইয়েস করবে। ইয়েস করার পর নিচে আসার পর দেখতে পাচ্ছ 22-1 পয়েন্টে তোমাদের কিন্তু ওই কোডটা চুজ করতে হবে। আমি যেহেতু ওবিসি থেকে আবেদন করছি আমি কিন্তু এখানে 2 ওবিসি এখানে কিন্তু এইটা চুজ করলাম। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ 23 নম্বর পয়েন্টে বলা আছে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল ফর জব অপরচুনিটি, এখানে কিন্তু তোমরা ইয়েস করতে পারো কিংবা নো অপশানে ক্লিক করতে পারো। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন 2 তোমাদের বেরিয়ে আসবে, যেখানে তোমাদের 24 নম্বর পয়েন্টে প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার, যেখানে তোমাদের 3টি এক্সাম সেন্টার চুজ করতে হবে। তো প্রেফারেন্স নাম্বার 1, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত রিজন অনুযায়ী এখানে তোমাদের এক্সাম সেন্টারের নামগুলো বেরিয়ে এসছে। এবার আমাদের কিন্তু ইস্টার্ন রিজনের মধ্যে এখানে তোমাদের চুজ করতে হবে এক্সাম সেন্টারগুলো। তো এখানে কিন্তু ইয়ার রিজনের মধ্যে আমি প্রথম এখানে কলকাতা চুজ করলাম, এবং তারপরে কিন্তু ইয়ার রিজনের মধ্যে তোমাদের কিন্তু আর বাকিদেরও তোমাদের চুজ করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের বলা হচ্ছে 25-3 পয়েন্টে যে ডু ইউ হ্যাভ ফিজিক্যাল লিমিটেশন টু রাইট, এখানে কিন্তু তোমাদের লেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে থাকলে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে আর ইউ অলসো অ্যাপ্লাইং ফর পোস্ট জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, অর্থাৎ তুমি কি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টে আবেদন করতে চাও, তোমাদের কোয়ালিফিকেশান থেকে থাকে এখানে ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে আর ইউ অলসো অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, এর জন্য আবেদন করতে চাইলে এখানে কিন্তু তোমরা ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। এই সমস্ত পোস্টে কিন্তু অবশ্যই এখানে তোমাদের হাইয়ার কোয়ালিফিকেশান লাগবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের ফর্মের গুরুত্বপূর্ণ পয়েন্টটা এখানে ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে সঠিকভাবে। যেখানে সবার প্রথমে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি যে ফেস অথেন্টিকেশন করতে হবে, এবং তারপরে তোমাদের লাইভ ফটো এখানে ক্যাপচার করে দিতে হবে এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। তো সবার যে প্রথম রয়েছে ফেস অথেন্টিকেশন, এই অথেন্টিকেশনটা তোমরা কিভাবে করবে, এখানে তোমাদের নিচে বলা হচ্ছে প্রচেষ্টা, যে তোমাদের অবশ্যই এসএসসির অ্যাপ্লিকেশনটা তোমাদের মোবাইলে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তোমাদের কিন্তু এই ফেস অথেন্টিকেশন কিংবা আধার অথেন্টিকেশন তোমাদের করতে হবে। এবার তোমরা যারা মোবাইল থেকে করছো তোমরা দেখে নাও তোমাদের মোবাইলে কীভাবে এই এসএসসি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর তোমাদের কীভাবে ফেস অথেন্টিকেশনটা করতে হবে।
তোমরা মোবাইল ফোনে মাই এসএসসি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর ওপেন করার সঙ্গে সঙ্গে এইভাবে ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ উপরে দেওয়া রয়েছে লগ ইন অথবা রেজিস্টার অপশান। এই অপশানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইন করতে হবে। এবার সবার প্রথম তোমাদের রেজিস্টার নাম্বারটা কিংবা ইউজার নেম দিয়ে এখানে কিন্তু ফিল করবে। এবার সবার প্রথম রয়েছে ইউজার নেম কিংবা রেজিস্ট্রেশন নাম্বারটা, এই নাম্বারটা প্রথম করতে ইনপুট করবে, তারপর নিচে পাসওয়ার্ড ইনপুট করবে, তারপরে ক্যাপচারটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। মাই অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা সবার প্রথম দেখতে হবে কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন। এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নিচে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে ওকে অপশানে ক্লিক করতে হবে। আবার তোমাদের পুনরায় সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে, তারপর ওকে অপশানে ক্লিক করতে হবে, আবার পুনরায় তোমাদের সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং তারপর তোমাদের নিচের দিকে আসার পর আবার তোমাদের পুনরায় সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 5 নম্বর তোমাদের ধাপ রয়েছে আধার অথেন্টিকেশন ভেরিফিকেশান, যেখানে তোমাদের আধার ফেস অথেন্টিকেশনটা করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে রয়েছে আই কনসেন্ট, এখানে তোমরা চেকমার্ক করবে এবং তারপরে এখানে তোমাদের আধার ফেস অথেন্টিকেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তবে তোমাদের বলে রাখি এখানে কিন্তু আধার ফেস অথেন্টিকেশনটা করার জন্য এখানে কিন্তু তোমাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখতে হবে, আধার ফেস আরডি। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে তোমাদের কিন্তু ইনস্টল করে রাখতে হবে আগে থেকে। ওকে, তো আধার ফেস আরডি ইনস্টল করার পর এখানে কিন্তু তোমাদের এখানে আসার পর আধার ফেস অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা এইভাবে খুলে যাবে, যেখানে একটা সার্কেল দেওয়া হবে এবং ক্যামেরা অপশান খুলে যাবে, যেখানে কিন্তু এই যে সার্কেলটা, এই সার্কেলের মধ্যে তোমাদের কিন্তু মুখটাকে আনতে হবে। মুখটাকে আনার পর তোমরা দেখবে এখানে কিন্তু গ্রিন কালার হয়ে গেছে এবং গ্রিন কালারটা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু চোখের পাতা একবার বন্ধ করে খুলতে হবে, তাহলে কিন্তু তোমাদের ছবিটা অটোমেটিকলি ক্যাপচার নিয়ে নেবে। ওকে, এবার ছবিটা ক্যাপচার নিয়ে নেওয়ার পর তোমাদের দেখে দেবে ইমেজ ক্যাপচার সাকসেসফুলি। এখানে তোমরা কী করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখে দেবে যে ফেস আইডি ভেরিফিকেশান সাকসেস। এখানে তোমরা বুঝে নেবে তোমাদের ফেস অথেন্টিকেশনটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। এখানে তোমরা কি করবে, ওকে অপশানে ক্লিক করবে। ওকে, ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পরবর্তী 6 নম্বর ধাপটা ওপেন হয়ে যাবে। এবার এর পরের যে স্টেপগুলো ওইগুলো কিন্তু তোমরা এই মোবাইল অ্যাপ থেকে করতে পারো। এখানে কিন্তু তোমাদের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি তোমাদের পরবর্তী ধাপগুলো কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ। এবার মোবাইল অ্যাপ থেকে ফেস অথেন্টিকেশনটা করার পর যখন তোমরা এখানে ওয়েবসাইটে এসে আবার তোমরা পুনরায় লগ ইন করে চেক করবে, এখানে কিন্তু তোমাদের দেখাবে 1 নম্বর পয়েন্টে ফেস অথেন্টিকেশন স্ট্যাটাস, সেখানে তোমাদের কমপ্লিট দেখাবে। এবার তোমাদের নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর 2 নম্বর পয়েন্টে বলা আছে এখানে তোমাদের একটা লাইভ ফটো তোমাদের ক্যাপচার করতে হবে। তো এখানে লাইভ ফটো ক্যাপচার করার জন্য কিন্তু তোমাদের এখানে নিচে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এই ইনস্ট্রাকশন মেনে তোমাদের কিন্তু এখানে লাইভ ফটো ক্যাপচার করতে হবে। তো লাইভ ফটো ক্যাপচার করার জন্য তোমরা কি করবে, ক্যাপচার লাইভ ফটো এখানে ক্লিক করবে। এবার লাইভ ফটো ক্যাপচার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে ক্যামেরাটা খুলে যাবে এবং এখানে কি দেখতে পাচ্ছ একটা ঘর দেওয়া রয়েছে লাল কালারের। এই ঘরের মধ্যে তোমাদের কিন্তু মুখটাকে সঠিকভাবে আনতে হবে। সঠিকভাবে মুখটা আনার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু ক্যাপচার অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের ছবিটা ক্যাপচার হয়ে যাবে। এবার ছবিটা ক্যাপচার হয়ে যাওয়ার পর এখানে তোমাদের দেখিয়ে দেবে ফটো আপলোডেড সাকসেসফুলি। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসার পর এখানে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফটোটা এখানে শো করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে নির্দিষ্ট ডাইমেনশান, যেখানে ডাইমেনশান দেওয়া রয়েছে 6 সেমি ইন্টু 2 সেমি। ওকে, এবং এখানে কিন্তু আপলোড সিগনেচার অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের মেমোরি কার্ড থেকে ওই সিগনেচার তোমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সিগনেচারটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের প্রিভিউ ফর্মটা এখানে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা অপশান একবার ভালোভাবে চেক করে নেবে, মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা কি করবে, সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ডিক্লারেশনের পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই এগ্রি অপশানে
অপশানে চেকমার্ক করবে এবং ক্যাপচা কোডটা দেখে থেকে নিচের ঘরে এন্টার করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে ফর্ম রিসিভ সাকসেসফুলি। এখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা যারা SC ST এবং তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করছো, তোমরা যারা উমেন ক্যান্ডিডেট আবেদন করছো, এখানে কিন্তু তোমাদের কোন রকম পেমেন্ট করতে হবে না। তবে তোমরা যারা OBC ক্যাটাগরি, জেনারেল ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে EWS ক্যাটাগরি আবেদন করছো, তোমাদের কিন্তু মেক পেমেন্ট অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করতে হবে 100 টাকা। যেখানে দেখতে পাচ্ছ পেমেন্টের গেটওয়েগুলো এখানে নিচে ওপেন হয়ে যাবে, যার মাধ্যম দিয়ে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারো। পেমেন্টটা করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওটা কিন্তু তোমাদের কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাতে পারলাম যে SSC সিজিএল ভ্যাকেন্সির জন্য তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করবে। ওকে, এবার অনলাইন আবেদন করার সময় তোমাদের যদি কোন রকমের প্রবলেম কিংবা সমস্যা হয় নিচে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।